ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণী মানুষ আছে, তাদের জন্য চারটা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? চারটা। কয় শ্রেণী মানুষের জন্য? তিন শ্রেণী মানুষের জন্য। নাম্বার 1, শাইখুন জানিন, যে ব্যক্তি বয়স্ক হয়েও ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে চেয়ে তাকাবেন না, এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক, বিবাহিত, বৃদ্ধ, এরপরও সে জিনায় কেন লিপ্ত হলো। নাম্বার 2, ওয়া মালিকুন কাযযাব, যেই রাজা, যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ডাহা ডাহা মিথ্যা কথা বলে, এরকম বাদশা, এরকম রাজা, এরকম শাসক, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না, চেয়ে দেখবেন না, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর 3 নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, যেই গরিব পরিবার, মানুষটা গরিব আবার অহংকার করে, তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন। এরপরে প্রশ্ন হলো, ধার্মিক, পরেজগার, আল্লাহ ভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? ভাইরা আমার, যুবক যারা বিবাহ করেন নাই, দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান, তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে। আপনি লাগাবেন তাল গাছ, আশা করবেন আম, সম্ভব? অনেক যুবক আছে নিজে সব 2 নম্বরই কাজ করে বেড়াবে, আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন। আছে না নেই? তো এটা কোনো ভালো মুসলমানের আলামত না। আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায়। নাম্বার 2, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি পড়বেন, আল্লাহ নেককার জীবন সঙ্গী যেন পাই, এই দোয়া বেশি বেশি পড়বেন। সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। আর নিজে ভালো আমল করবেন, আর ভালো নেককারদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন সঙ্গী দান করবেন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই। তাহলে আমার প্রশ্ন, মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না। এর মানে কি? এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। আপনি যখন ইসলামে ঢুকে গেছেন, তখন তো আপনি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে, সেটা তো মানতে আপনি বাধ্য। আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না, কিন্তু আল্লাহই আপনাকে বাধ্য করেছেন, আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন। সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন, তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ? ফরজ।